এই বছরের নিট উত্তীর্ণ এক পরীক্ষার্থীকে সংবর্ধনা জানালো সামসিন মডার্ন ইংলিশ স্কুল। 2021 সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলেন আকাশ মাঝি। রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর গ্রামে আকাশ মাঝির বাড়ি। তার বাবা গৌতম মাঝি পাড়াতেই একটি ছোট্ট মুদিখানার দোকান চালান। মা উমা মাঝি আইসিডিএস কর্মী। তারা দুজনেই একমাত্র সন্তানকে বড় করার স্বপ্ন নিয়ে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সামসিন মডার্ন ইংলিশ স্কুলে পড়িয়েছিলেন। মাধ্যমিক পাশ করার পরে মালদা শহরের এক বেসরকারি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন আকাশ মাঝি। এর পাশাপাশি ডাক্তার হওয়ার প্রবেশিকা পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি চালিয়ে গিয়েছিলেন। 2024 সালে নিট পরীক্ষায় তার সর্বভারতীয় র্যাঙ্কিং 73,604। তিনি বর্তমানে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। বিদ্যালয়ের প্রাক্তন এই কৃতি ছাত্র সোমবার সংবর্ধনা দেয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রিন্সিপাল রামচন্দ্র আগরওয়াল জানিয়েছেন, আকাশ বরাবরই মেধাবী ছাত্র ছিল। সেই ডাক্তারিতে চান্স পাওয়ায় ভালো লাগছে। আমাদের বিদ্যালয়টি ইংরেজি মাধ্যমের হলেও এখানে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পড়ানো হয়। এই দিন আকাশের হাতে একটি মানপত্র, ডায়েরি, কলম, মিষ্টি ও কিছু চকলেট তুলে দেওয়া হয়। আকাশ তার পুরাতন স্কুল থেকে সংবর্ধনা পেয়ে বেশ আপ্লুত। তিনি জানিয়েছেন, ডাক্তারি পাশ করে সমাজের গরিব মানুষের সেবায় তিনি ব্রতী হবেন। আমার পুরনো স্কুল মডার্ন ইংলিশ স্কুল। এই স্কুলে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি। আচ্ছা, আজকে কেন আসলেন? আজকে আমি এসেছি কারণ আমার এই বছর নিট কোয়ালিফাই করার জন্য আমাদের স্কুল থেকে আমাদের প্রিন্সিপাল স্যার এবং সম্পূর্ণ স্যার ম্যামেরা একটা সংবর্ধনা আয়োজন করেছেন। আচ্ছা, লাগছে আর কি। খুব ভালো লাগছে এই যে পেয়েছি। তারপর আমি আমাদের প্রিন্সিপাল স্যার এবং সম্পূর্ণ স্যার ম্যামেদের কাছে কৃতজ্ঞ যে ওনারা এই আয়োজন করেছেন এবং আমাকে লিখেছেন। আচ্ছা, আমার নিটে কোয়ালিফাই অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 73,604 এবং আমার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রিতে অ্যাডমিশন হয়েছে। তার হওয়ার পরে কী করবো? ডাক্তার হয়ে মানুষের সেবা করবো আর বাবা মায়ের জন্য সমাজের জন্য কোনো কাজ করবো। সমাজে একদম অনেক সময় সেটা কি হবে না, সেটা হবে না, কারণ আমার মা বাবা আমাকে এমন শিক্ষা দিয়েছেন যে সেটা জীবনে হবে না। এর পেছনে বাবা মায়ের অবদান সব থেকে বেশি, যারা আমাকে ছোটো থেকে পড়িয়েছেন এবং আমাদের সম্পূর্ণ স্যার ম্যামেদের, তারপর যত স্যার ম্যাম রয়েছেন সবার অবদান সব থেকে বেশি। তাদের জন্যই আমি জায়গায় পৌঁছে দিয়েছি। আপনার নাম? আমার নাম আকাশ মাঝি। বাড়ি শ্রীপুর সামসি। আমরা আমাদের ছাত্র নেট ক্র্যাক করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে বলে আমরা খুব গর্বিত। ছাত্র নো ডাউট ছোটোবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল, হার্ড ওয়ার্কিং ছিল, মনোযোগী ছিল পড়াশোনায়। আজ এই জায়গায় গেছে, আমরা প্রচণ্ড আনন্দিত। আমরা যে অনেকদিন পরে নিউজ পেলাম, অন্যর মাধ্যমে পেলাম। তো যখন জেনেছি তখন ও কাউন্সিলিংয়ে গেছিলো, পরে যখন শুনেছি উনি বাড়িতে আছে, ডাকা হলো। আমরা প্রত্যেকটা স্কুলের সবাই শিক্ষকরা খুবই আনন্দিত। ওনার জন্য একটা ছোট্ট আজকে অনুষ্ঠান করেছি, সম্বর্ধনা অনুষ্ঠান। ওই জন্য ওনার বাবা মাকেও ডাকলাম, যারা বিশেষ করে ওনার মা প্রচণ্ড ছোটোবেলায় নিজেই পড়াতেন ওনাকে, ক্লাস 8 অবধি ওনার মা নিজেই পড়াতেন ওনাকে, কোনো টিউশনি খুব একটা পড়েনি। তো ওদেরকেও ডেকে আমি আজকে সবাইকে সম্বর্ধনা করলাম। আমি একটা জিনিস আশা করবো, ভালো ডাক্তার তো হবেই একদম, আমি ওভার শিওর, কারণ ওর যা ব্যবহার ছোটোবেলা থেকে দেখে এসেছি, এতদিন ব্যবহার চেঞ্জ হয়নি, তো আর ভবিষ্যতে চেঞ্জ হবে না। ভালো ডাক্তার হবে। তবে আমার তরফ থেকে একটা জিনিসে আমি রিকোয়েস্ট করব, মাসে একটা দিন যেন ও সমাজের জন্য দেয়। নেট কোয়ালিফাই করেছে, কেমন লাগছে? ভালো লাগছে। কী হবে ডাক্তার হয়ে? প্রথমত সমাজের সবাইকে দেখবে, আচ্ছা, ভালোভাবে দেখবে। কতক্ষণ পড়াশোনায়? সময় যতটুকু পেত ভালো সময় দিত, সময় নষ্ট করত। কিভাবে সময় দিলেন ছেলেকে? আমি নিজে ডিউটি করে প্লাস ছেলেকে এসে দেখতাম, বসে থাকতাম, পড়াশোনা করতে পারতাম, কিছুক্ষণ থাকতাম, তারপর ও নিজের চেষ্টাই করতাম না, বেশি সময় দিতে পারতাম না। নিজে আমি কাজ করি। কি কাজ করেন? আইসিডিএস। আচ্ছা, অঙ্গনওয়াড়ি দিদিমণি আমি। আচ্ছা, সেখান থেকে এসে যতটুকু সময় পেতাম। কোনোদিন পড়িয়েছেন ছেলেকে? হ্যাঁ, পড়িয়েছি। কতক্ষণ পড়াতেন? 2-3 ঘন্টা সময় পেলেই? না না, সমাজের হয়ে প্রথমত আমরা শিক্ষা যেটা দিয়েছি, ছেলে সমাজকে দেখবে, তারপরে পড়বে। আপনার নাম? উমা মাঝি। বাড়ি? শ্রীপুর।